ইংরেজি বিতর্কের খুবই পপুলার একটা ফরম্যাট হচ্ছে ওয়ার্ল্ড স্কুলস ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ফরম্যাট বা WSDC ফরম্যাট। এই ফরম্যাটটা এসেছে একটি বিশ্ব প্রতিযোগিতা থেকে, যেখানটাতে পৃথিবীর বিভিন্ন দেশের স্কুলের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে একটি বিতর্কের বিশ্বকাপে। এই বিতর্কের বিশ্বকাপটিকে বলা হয় ওয়ার্ল্ড স্কুলস ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, এবং এইখানটাতে যেই ফরম্যাটে বিতর্ক করা হয় তাকে বলা হয় WSDC ফরম্যাট। এই ফরম্যাটের সবচেয়ে মজার জায়গা হচ্ছে এই বিতর্কগুলোতে সমগ্র বিতর্কের ঘরটিকে একটি সংসদ বা পার্লামেন্ট হিসেবে কল্পনা করা হয়। এই পার্লামেন্টে যারা পক্ষে কথা বলবে তারা হচ্ছে গভর্নমেন্ট সাইড, আর যারা বিপক্ষে কথা বলবে তারা হচ্ছে অপোজিশন সাইড। প্রত্যেক বিতর্কিককে ঠিক সেভাবে করেই নাম দেয়া থাকে। ধরো সরকার দলের 3 জন বক্তা রয়েছেন, এই 3 জন বক্তাকে আমরা রাখবো প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার এবং গভর্নমেন্ট হুইপ। আবার বিপক্ষ দলে বা অপোজিশন সাইডে রয়েছেন 3 জন বক্তা, এই 3 জন বক্তাকে আমরা রাখবো লিডার অফ দি অপোজিশন, ডেপুটি লিডার অফ দি অপোজিশন এবং অপোজিশন হুইপ। এই 6 জন বক্তা তাদের যুক্তি উপস্থাপন করবার জন্য এবং বিপক্ষ দলের যুক্তিকে ভেঙে দেবার জন্য প্রত্যেকে 8 মিনিট করে সময় পাবেন, এবং সবার বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন উভয় দল থেকে যে কোনো একজন করে আবারও বক্তব্য রাখবার সুযোগ পাবেন। সেটিকে বলা হয় রিপ্লাই স্পিচ, এবং রিপ্লাই স্পিচে 4 মিনিট বক্তব্য দেবার সুযোগ পাবেন তারা। লক্ষ্য করো এখানটাতে বক্তব্যের ক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন সিকোয়েন্সে বক্তব্য রাখা হবে। প্রথমে প্রাইম মিনিস্টার বক্তব্য রাখবেন, তারপরে আসবেন লিডার অফ দি অপোজিশন, তারপরে ডেপুটি প্রাইম মিনিস্টার, তারপরে ডেপুটি লিডার অফ দি অপোজিশন, তারপরে গভর্নমেন্ট হুইপ, তারপরে অপোজিশন হুইপ। অপোজিশন হুইপের পরে বিপক্ষ দলের অর্থাৎ বিরোধী দলের যে কোনো একজন আসবেন রিপ্লাই স্পিচ দিতে, কিন্তু অপোজিশন হুইপ রিপ্লাই স্পিচ দিতে পারবেন না। তারপরে তার প্রথম বক্তা অর্থাৎ লিডার অফ দি অপোজিশন অথবা ডেপুটি লিডার অফ দি অপোজিশন রিপ্লাই স্পিচ দিতে আসবেন। আবার অন্যদিকে যখন এই রিপ্লাই স্পিচটি শেষ হয়ে যাবে, বিপক্ষ দলের রিপ্লাই স্পিচ যখন শেষ হয়ে যাবে, তখন সরকার দল বা গভর্নমেন্ট সাইডের রিপ্লাই স্পিচ দেবার সুযোগ আসবে। সেই ক্ষেত্রেও হুইপ রিপ্লাই স্পিচ দিতে পারবেন না, কেবলমাত্র প্রাইম মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার রিপ্লাই স্পিচ দেবার সুযোগ পাবেন। এই উভয় পক্ষের রিপ্লাই স্পিচের মাধ্যমে বিতর্কটি শেষ হবে। বিতর্কের শেষে যারা বিচারক রয়েছেন তারা বিতর্কটিকে কে বিজয়ী হয়েছে সেটি নির্ধারণ করবে। এখানেও রয়েছে ছোট্ট একটা টুইস্ট, যিনি বিতর্কটি সঞ্চালন করবেন তাকেও ডাকা হয় স্পিকার, অর্থাৎ তিনি হাউসের আমরা যে স্পিকারকে দেখে থাকি আমাদের সংসদে, ঠিক একই কাজটি তিনি করেন। অর্থাৎ কে বক্তব্য দিতে আসছে, কিভাবে করে বিতর্কটি সঞ্চালিত হবে, এই পুরো ব্যাপারটা তিনি দেখাশোনা করেন, এই জন্য তাকে বলা হয় স্পিকার। বিতর্কটি শেষ হয়ে যাবার পরে, বিচার কার্য শেষ হয়ে যাবার পরে মাননীয় স্পিকার সবাইকে বুঝিয়ে বলবেন যে বিতর্কটি কে জয়লাভ করলো এবং কেন জয়লাভ করলো। এভাবে করেই এই বিতর্কটি শেষ হবে। বিতর্কের ফরম্যাট সম্পর্কে, বিতর্কের নিয়মকানুন সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখনই চলে যাও এই ডিবেট টিউটোরিয়ালগুলোতে।